ছাদ বাগানে ফুলের গাছের সাথে সাথে আপনারা কিন্তু সবজি চাষও করতে পারেন। আমি কিছুদিন আগে এই বেগুন গাছটা লাগিয়েছিলাম। তারপর আমি একটা সলিউশন তৈরি করে রেখেছিলাম, কারণ বেগুন গাছে যখন প্রথম ফুল আসে সেই ফুলটা অনেক সময় ঝরে যায়, কিন্তু আমার ক্ষেত্রেই এটা হয়নি। বোরোম্যাক্সের এই সলিউশন তৈরির ভিডিও আমার চ্যানেলের শর্টসে আপনারা পেয়ে যাবেন। 1 থেকে 1.5 গ্রাম মতো নিয়ে 1 লিটার জলে গুলে স্প্রেয়ার বোতলে দিয়ে আমি ভালোভাবে স্প্রে করে দিয়েছিলাম এই ফুলের ওপরে। কারণ বোরন যেমন মূলের বৃদ্ধিতে সাহায্য করে, সেরকম ফুলের অকাল ঝরে যাওয়া বা কোনো ফল অকালে ঝরে যাওয়াটাকেও রোধ করে। অর্থাৎ বেগুন গাছের প্রথম ফুল থেকেই আপনারা বেগুন পাবেন। তারপর যখন বেগুনটা ধরলো, গাছের পরিচর্যার জন্য আমি সরিষার খোল আর কিছুটা গোবর সার ভালোভাবে মিশিয়ে একটা মগের মধ্যে রেখেছিলাম। ওটা ভালোভাবে পচে যাওয়ার পর গাছেতে দিয়েছি। এছাড়া তো নর্মাল মাটির ওপরেই লাগিয়েছিলাম। আর আমি সবসময় জৈব সার ব্যবহার করা বা জৈবিক পদ্ধতিতে গাছটা করতেই ভালোবাসি, তাই আমি কোনো কীটনাশক দিইনি। এবারে দেখুন, বেগুন গাছে তো অনেক সময় মেরি লেগে যায়, সেই জন্য আমি বাগান থেকে কিছুটা নিম পাতা এনে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভাববেন যে নিম পাতা দিয়ে কী হবে। ওই যে বেগুনের গাছে বা ফুলেতে বোরন দেওয়ার পর ফুলটা না হয় ঝরলো না, কিন্তু মেরিতে অনেক সময় অনেক সময় বেগুন কিনলেও দেখেছেন কীরকম পোকা থাকে। যাতে পোকার আক্রমণ না হয় সেই জন্য ওই নিম পাতাটাকে ফুটিয়ে নিয়ে যে নিমের নির্যাসটা বেরিয়েছে ওটা আমি একটা বোতলে দিয়ে আবার বেগুন গাছে ভালোভাবে স্প্রে করে দেব। এটাতে কিন্তু গাছের খুব উপকার হয়। মানে যারা কীটনাশকের ওই গন্ধটা সহ্য করতে পারেন না বা ভাবেন একটা গাছের জন্য আবার ওষুধ কিনতে যাবেন, তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারেন। কাজ তো আপনারা দেখতেই পাবেন। তারপর দেখুন, আমি বেগুন গাছে ভালোভাবে স্প্রে করে দেওয়ার পর ওই যে পোকার আক্রমণ বা পোকাগুলো ধরেছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরাময় চলে যায়। তারপর কিছুদিন যায়, এই গাছটা মোটামুটি 1 থেকে 2 মাসে। আর আজকে তো সকালে আমার আনন্দের শেষ নেই, কারণ এত বড় একটা বেগুন তুললাম। মাও খুশি, ছাদ বাগানের জন্য বকাবকিও শুনতে হয়নি। তো আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।